जय श्रीकृष्ण बंधुरा सबाइके आरो एक बार आदि फैशनेर पक्ष थेके स्वागतम। आमी आजके देखाबो जे प्रिंसेस काटिंग ना करे किभाबे पैड अटैच करबे ब्लाउजेर साथे। तो सेई भिडियो आमी आजके तोमादेर काछे निये एसेछि। देखो आमी एकटा ब्लाउजेर प्रथमे गला रेडी करे रेखे दिएछि। तो गला रेडी करार परे देखो प्रिंसेस काटेर जे शेपटा दिएछिलाम तो शेपटा देखो एकटु दागटा गाढ़ो करे दिए दिচ্ছি। আর এটা বানানোর জন্য সর্বপ্রথম তোমাদেরকে গলাটা বানিয়ে নিতে হবে আর অস্ত্রটাকে পিসের সাথে সেমভাবে কাটিং করে রেখে দিতে হবে। কোনো চারিদিকে খোলা রাখতে হবে, বাকি সাইডগুলো খোলা থাকবে যেহেতু তোমাদেরকে প্যাডটা ভিতরে লাগাতে হবে সেই কারণে। তো আমি সাইডে এখনও কোনো সেলাই দিইনি আর সাইডে মানে সাইজ সমান করে কেটে চারিদিকটা দেখো পিন লাগিয়ে নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রিন্সেস কাটের কীভাবে দাগ দিতে হয় যে একটা বডি হিসাবে। তো তোমরা যদি ভুলে যাও তো আমার আগের ভিডিও দেখতে পারো বা আমি পরের ভিডিওতে দেখাবো। দেখো আমার পুরো অস্ত্রের মধ্যে দাগটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা ভেলভেটের কাপড় সেই জন্য আমি দেখো ডবল অস্ত্র ইউজ করিনি, নাহলে যখনই প্যাডওয়ালা ব্লাউজ ব্যবহার করো না কেন আগের দিকটায় ডবল অস্ত্র ব্যবহার করতে হবে। এরপরে দেখো আমি যে চকের দাগটা দিলাম একটু হাতের সাহায্যে চাপড়ে নিলাম, তাহলে কী হবে পিসের মধ্যে দাগটা দেখো সহজেই চলে গেল। হালকাভাবে দাগটা বোঝা গেলে এখানে একটু গাঢ় করে দাগটা টেনে নেবে। এরপরে দেখো ভেতর দিক থেকে অস্ত্রটাকে এইভাবে মুড়বে যে যতটা টাক্স পয়েন্ট দিয়েছিলাম আর ছোটো দিকটা মানে যে দিকটা আমাদের ফিটিং হবে সাইড দেখো ওটা মেশিনের উপর দিকে রাখবে। তাহলে কী হবে আমরা যখন এখানে যে অস্ত্রটা ঘুরিয়ে সেলাই দেবো তাহলে খুব সহজেই সেলাইটা হয়ে যাবে। আর যদি আমি চওড়া দিকটা এদিকে রাখি তাহলে আমার কোঁচ ভাব চলে আসবে। দেখো এইভাবে যেইভাবে আমি যতটা দাগ দিয়ে দিচ্ছি ততটাই দাগ বরাবর সেলাইটা দেবে আর এটা ডবল সেলাই দেবে। দেখো আমার এখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমাকে দেখো যেটা পিসের মধ্যে দিয়েছিলাম পিসে এইভাবে দেখো উল্টো দিকটাকে এইভাবে ফোল্ড করবে, আবার সেমভাবে দেখো ছোটো দিকটা মেশিনের উপরে থাকবে আর বড় দিকটা মেশিনের নিচের দিকে থাকবে। তোমরা বেশিরভাগই যারা নতুন তারাই ভুল করে থাকো, উপরের দিকটা মানে যেটা চওড়া দিক সেটা উপর দিকে রাখো, তাই প্রিন্সেস কাট শেপ দেওয়ার সময় কুঁচটা চলে আসে। তো এটা একটু মনোযোগ সহকারে দেখবে আর এটা মনে রাখবে। দেখো আমার সেলাইগুলো দেওয়া হয়ে গেছে আর দেখো সেলাইটা যে দিয়েছি সব ভিতর দিকে রয়েছে, বাইরের দিকে নেই। আর তোমরা অনেকে এই বাইরের দিকে দিয়ে দাও, তো বাইরের দিকে দেবে না তাহলে দেখতে সুন্দর লাগবে না। এরপরে দেখো যেই হিসাবে বডি হিসাবে যেই কাপটা ব্যবহার হবে সেই কাপটা তোমরা নেবে আর কাপের মিডিল পয়েন্ট এরকমভাবে ভাঁজ করে দেখো নিয়ে নেবে। নেওয়ার পরে দেখো যে এখানে যে প্রিন্সেস কাটের যে শেপের মিডিল পয়েন্টে কাপটাকে রেখে এইভাবে দেখো গোটা দিক সেলাই দিতেও পারো বা মাঝখানটা একটুখানি রেখেও সেলাইটা দিতে পারো। আমি এটা দেখো মাঝখানটা একটুখানি সেলাই দিচ্ছি। আর সেলাইটা সবসময় 5 নম্বরের সেলাইটা দেবে, তাহলে কী হবে যদি কোনো কাস্টমারের হয়তো প্যাডটা পছন্দ হলো না যে খুলতে চায়, তো তাহলে কী হবে 5 নম্বরের সেলাই যদি দিয়ে রাখি তাহলে খুব সহজেই খুলে ফেলতে পারবে ব্লাউজটা বিনা কেটে বা কিছু করে। এরপরে দেখো সেমভাবে আমি দাগ মানে সাইডগুলো পিন লাগিয়ে নিচ্ছি। প্রথমে পিন লাগানোর পরে দেখো এইভাবে একদম গা দিয়ে এইবারে সেলাইটা দিয়ে দেবে। যেহেতু পিস আর অস্ত্র একই সেম সাইজে রেখেছিলাম সেই জন্য কোথাও একটু দেখো বাড়তি রাখছি না, হয়তো নিচের দিকে একটু ছোট বড় হতে পারে তখন টান করে মিলিয়ে দেবে। আর টাক্স পয়েন্টটাকে দেখো নিচের দিকে টাক্স পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেবে, কারণ প্রিন্সেস কাটের বেশিরভাগ কাটিং করেই প্রিন্সেস কাটটা বানায়। তো অনেক পিসের সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো সিল্কের কাপড় ওগুলানে যদি প্রিন্সেস কাট বানায় তাহলে কী হবে আমাদের পিসটা ওখান থেকে ফেসে যাওয়ার ভয় থাকে। সেই জন্য দেখো এরকম না কেটে প্রিন্সেস কাটের শেপ দেওয়া যায়, তবে কি এর মধ্যে পাইপিং জয়েন করা যাবে না, উপর দিয়ে লেস দিতে পারো। এটারও ফিটিং খুব সুন্দর আসে। আমি আমার যতগুলো ব্লাউজ রয়েছে এইভাবে শেপ